কমিউনিটির জন্য কোনো ধরনের স্পেশাল ব্যবস্থা তাদের গ্রেপ্তার করে শু করেন তাহলে আপনাদের জানাবো। আমি শুধুমাত্র একটি বিষয় বলি আপনাদের, আমরা আমাদের একটা বিষয় আসলে ভালো হতো, সেটা যদি আপনি বলেন। আপনি যখন দায়িত্ব গ্রহণ করছেন তখন সমস্ত অনেকগুলো অসংখ্য থানা ভবন সহ পুলিশের অনেক স্থাপনা একেবারে অকার্যকর, একেবারেই ব্যবহারযোগ্য। এগুলোকে দ্রুত ব্যবহারযোগ্য করার ক্ষেত্রে পুলিশের আইজি হিসেবে আপনি কি করবেন? আমার বক্তব্য মনে হয় আপনারা অলরেডি শুনেছেন। আমরা বলেছি সকল সদস্যকে আগামী 24 ঘন্টার মধ্যে, আগামীকালকের মধ্যে স্ব ইউনিটে রিপোর্ট করতে হবে। যেই জায়গায় যেই অবস্থায় আছে আমরা কার্যক্রম শুরু করেছি আমাদের অফিসার এবং ফোর্স মিলে। কারণ আমরা যেখানে কাজ করি জনগণের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, এলাকার জন্য কাজ করি। সেই এলাকায় শুধুমাত্র আমাদের পুলিশ ইউনিট না, আমাদের দায়িত্বাধীন এলাকার মধ্যে আমাদের যে টার্মস অফ রেফারেন্স, আমাদের যে জব যেটা আছে সেটা হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা। আমাদের কিছু অপারেশনাল ভুল ত্রুটি আমরা সেটাও স্বীকার করি। সেগুলি নিয়েই কিন্তু আমরা ডিব্রিফিং করা, আমরা অ্যানালাইসিস করা, আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা, সব কিছু আমরা করবো ইনশাল্লাহ। এবং খুব তাড়াতাড়ি আচ্ছা, আমি প্লিজ বলি আমি বলি আচ্ছা, আচ্ছা, আমাদের যে কোনো ল্যাবস যদি হওয়া স্বাভাবিক এবং হয়েছে, সেই ল্যাবসের ক্ষেত্রে একটা যে বিধান আছে আমাদের অ্যাজ পার আওয়ার পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল, আমাদের অন্যান্য যে আইনি কাঠামো আছে, ফৌজদারি কার্যবিধি, সার্ভিস রুলস, সেগুলি আলোকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা এটি চলমান। ঠিক আছে, আপনারা এই সংখ্যাটা বা এই যে এটা জানবেন, আপনাকে জানাই দেওয়া হবে। আপনার কোনো কিছু হাইড করবো না, কোনো কিছুই করবো না। ঠিক আছে, আমরা এই মুহূর্তে আচ্ছা আমি বলি আপনাকে, অনেক কাজ আছে, আচ্ছা আমি একটা কথা বলি, আমার কথা শুনেন আগে আপনারা। আমি কিন্তু বলেছি যে আমাদের প্রশাসনিক ব্যবস্থা, আমাদের আইনি ব্যবস্থা, সকল ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করব। ঠিক আছে, আপনারা পরে সুযোগ পাবেন, পরে আমার বেশ আপনারা পরে সুযোগ পাবেন।